ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আজকে এটা বিদায়ী ওয়াজ, আরো কতদূর কর না। এই যে আবার কর, নবীজিকে বলছে সাহাবী, আবার কর ইয়া রাসূলুল্লাহ, আবার কতদূর কর না। আল্লাহর রাসূল কসম আবারও পুনরায় ওয়াজ করছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال صلى الله عليه وسلم। এই হাদিস এই সময় বল যে তোমরা যখন আমার পরে সামনের জীবনে তোমরা অনেক মতানৈক্য দেখতে পারবা উম্মতের মধ্যে আমল নিয়া বন্দিগি নিয়া, তখন তোমরা কি করবা? রাসূল বলছে তোমরা আমার সুন্নাত এবং আমার চার পবিত্র হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী এদের সুন্নাত আঁকড়াইয়া ধরো। রাসূলুল্লাহর হাদিস, এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ নবী বলছে তামাসসাকু বিহা, তোমরা আমার সুন্নাত আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মজবুত ভাবে ধরো। কেমন মজবুত? ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। নবীজি বলছে মারির দাঁত, এই যে ভিতরে যে দাঁত, এগুলোর কি দাঁত কয়? মারির দাঁত আর সামনের দাঁত একরকম নেই। সামনের দাঁত এমনি লম্বা, মারির দাঁত এমনি চ্যাপ্টা। সামনের দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরে কামড়াইয়া এবং টান দিলে বাইরে হয়ে যায়, কথা বুঝছেন নি? দাঁতও ভাঙে যেতে পারে। কিন্তু মারির দাঁত দিয়ে যদি কেউ কিছু ভিতরের দাঁত দিয়ে কামড়াইয়া ধরে, চান্দু তুমি এটা ছুড়াইতে কঠিন। টান দিলে তারে সুদ্ধা টান না অঙ্গে লাগবে সাপের বাজার মাগার, এটা খুলন কঠিন। তাহলে মারির দাঁত দিয়ে কোনো কিছু কামড়াইয়া ধরলে এটা ছুটানো কি কঠিন। রাসূলুল্লাহর জন্য বলছে আমার সুন্নাত আমার সাহাবীদের সুন্নাত তোমরা মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরো। হ্যাঁ, এরপরে নবী বলছেন যে সাবধান, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না। প্রত্যেক নতুন আবিষ্কৃত দ্বীনের নামে, ইসলামের নামে খাট পালং ফার্নিচার ফ্যান লাইট সুইচ বাস ট্রাক এটি দিয়ে উদাহরণ দিল হইতো না। নবীজি বলছে দ্বীনের নামে ইবাদতের নামে যে এটা করলে সওয়াব হইব, এটা করলে নেকি হবে, এইটা আমনে যদি বলতে হয় খোদার কসম এটা রাসূলুল্লাহর সাহাবী এবং নবীজির জিন্দেগি থেকে দলিল দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। নাই তো বিদআত, নাই তো কি বলেন না বিদআত। এটা আমনে এটা সওয়াব হইবনি আগে, এটা সওয়াব যদি প্রমাণ করতে হয় নেকি। এই যে বাচ্চা খতনা করাইলে, বাচ্চার আগা কাটলে মানুষ যে ভাত খাওয়ায়, কথা বলেন না কেন? খানা খাওয়াই কিনা বলে, আপনি আগে এটা বলেন যে এইটা খাওয়াইলে সওয়াব হইবনি। যদি বলেন সওয়াব হবে, সওয়াবের জন্য দলিল লাগবে। কথা বুঝেন নাই? আপনি সওয়াব প্রমাণিত করতে হলে কি লাগবে? দলিল। খামখেয়ালি না, খামখেয়ালি না। আপনি 7 দিন না খানা, এটা যে আপনি খাওয়াইলেন সওয়াবের আশায়, তো এই সওয়াব প্রমাণিত করতে হইলে আপনাকে দলিল দিতে হবে যে রাসূলুল্লাহর দলিল, সাহাবীদের দলিল। আপনি যে 40 দিন পরে 41 দিন খানা খাওয়াইলেন, এই 40 করলেন 3 লাখ টাকা খাওয়াইলেন, এটা যদি সওয়াব হইব মনে করেন তো সওয়াবের দলিল দেন। কথা বোঝেন নাই? সওয়াবের জন্য কি লাগবে? দলিল। এখানেই বিদআতের মূল বিষয় সমাজে চলে আসছে। হুজুর অনেডি কইয়া নতুন কইরা ফিতনা লাগাইয়েন না। তো আমি কোন বছর কইতাম? আমি 80 বছর কইতাম কোন বছর? না আইডি আগে কইতাম, আমারে আগে খোদা জন্ম দিল না, মানে আমি 80 বছর আমি কইতাম কোন বছর? মাহফিল আজকে আমি কি গতকাল নিকো কথা বলেন, দ্বিতীয় শনিবার, রবিবার কইলে গুনিরা মাহফিলই তো আমাকে দ্বিতীয় শনিবার। অতএব এটা মনে রাখতে হবে। ওই কথাটার কারণে বললাম যে প্রত্যেক আমল সমাজের, আপনাদের ব্যক্তি জীবনের, একটা খানা বলেন আর যাই বলেন, যেই কোনো কিছুর অনুষ্ঠান হোক, মুসলমানের জিন্দেগির কোনোটার থেকে যদি নেকি পাইতে হয়, সওয়াব পাইতে হয়, তাহলে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত, সাহাবায়ে কেরামের আমল, এখান থেকেই আপনাকে হুবহু 100 মিলাইয়া দিতে হবে। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান।